দর্শক, আজ শুক্রবার 23শে রমাদানুল মুবারক, পবিত্র মাহে রমজানের চতুর্থ শুক্রবার এবং সর্বশেষ শুক্রবার। পবিত্র আজকের এই জুমার দিনে আপনি যে কোনো সময় ভিডিওটি দেখছেন, আপনার কাছে এই ভিডিওটি পৌঁছেছে, তার মানে আপনি একজন ভাগ্যবান ব্যক্তি। কারণ এই ভিডিওটি শুধুই আপনার কাছে পৌঁছেনি, আল্লাহ তাআলা আপনার ভালো কিছু চেয়েছে, আল্লাহ তাআলা আপনার কল্যাণ চেয়েছে, আল্লাহ তাআলা আপনার জন্য ভালো কিছু চাচ্ছে। এই কারণেই আমলের এই ভিডিওটি, আমলের এই চ্যানেলের ভিডিওগুলো আপনার সামনে এসে পৌঁছেছে। এখন সিদ্ধান্ত শুধুই একমাত্র আপনার। আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কি দেখবেন না, এই আমল আপনি করবেন কি করবেন না, সেটা একমাত্র আপনার একান্তই সিদ্ধান্ত। রমজান মাস চলে গিয়েছে, আর মাত্র 7টি রোজা বাকি রয়েছে। তারপরেই এই পবিত্র মাহে রমাদানুল মুবারকের শ্রেষ্ঠ দিনগুলো আর আমরা পাবো না। এখন চলছে শবে কদরের দিন। আজকে বেজুর রাত্র, 23শে রমাদানুল মুবারক, শবে কদরের সম্ভাব্য রজনী। এই শবে কদরের আজকের গুরুত্বপূর্ণ এমন একটা দোয়ার কথা বলবো, যেই দোয়া পাঠ করলে আপনার জীবনের যৌবনের যত কঠিন, ছোট, বড়, প্রকাশ্য, অপ্রকাশ্য, সগীরা, কবিরা, শিরকি, বিদআতি, জানা অজানা গুনাহ রয়েছে, এবং গুনাহ যদি সমুদ্রের ফেরার থেকেও বেশি পরিমাণ হয়ে থাকে, মহান রব্বুল আলামিন এই নবীজির শেখানো ছোট্ট এই দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ আপনার সেই সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। প্রিয় দর্শক মণ্ডলী, এই দু চোখ দিয়ে আপনি জীবনে কত গুনাহের কাজ করেছেন, কত অশ্লীল অন্যায়ের সাথে জড়িত ছিলেন। টিভি, সিনেমা, নাটক, ইউটিউব, ফেসবুকে কত সময় আপনি নষ্ট করেছেন। নবীজির শেখানো ছোট্ট এই দোয়াটি পড়ার মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহসমূহ আল্লাহ মাফ করে দিবেন। এই কান দিয়ে আপনি কত গুনাহের কাজ করেছেন, আল্লাহ তাআলা আপনার সে সমস্ত গুনাহকে মাফ করে দিবে। এই হাত দিয়ে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আপনার যে কোনো গুনাহই হোক না কেন, আজকের এই ছোট্ট দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সে সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। শুধু তাই নয়, আজকের এই আমলের মাধ্যমে আপনি যদি ধনী হতে চান, আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবেন। আপনার সমস্ত পেরেশানিকে আল্লাহ দূর করে দিবেন। আপনার রিজিকের পেরেশানি দূর হয়ে যাবে, আপনার দারিদ্রতা দূর হয়ে যাবে, আপনার ব্যবসায় বরকত চলে আসবে ইনশাআল্লাহ। নাজাতের তৃতীয়তম দিন আজকে 23শে রমাদানুল মুবারক। এটাই সর্বশেষ সুযোগ আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা পাওয়ার। এটাই সর্বশেষ সুযোগ আল্লাহ তাআলার কাছে জান্নাত কামনা করার, জান্নাত পাওয়ার জন্য, জান্নাত চাওয়ার জন্য। নাজাতের তৃতীয়তম দিন আল্লাহ তাআলার কাছে আমরা আজকে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমরা সকলে কমেন্ট বক্সে লিখে যাব আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, মহান রব্বুল আলামিন লাইলাতুল কদরের মতো রাত্র এটা সব সময় তিনি দেন না। শুধুমাত্র এই মাহে রমাদানুল মুবারকে আল্লাহ এমন একটা রজনী রেখেছেন, যে রজনী আমরা সব সময় পাই না, শুধুমাত্র এই মাহে রমাদানুল মুবারকে আল্লাহ রেখেছেন। সেটা হচ্ছে লাইলাতুল কদর। আজকের সম্ভাব্য লাইলাতুল কদরে আমরা বেশি বেশি এই দোয়া পাঠ করব, আর নবীজির শেখানো সেই দোয়াটিও আমরা পাঠ করব। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। এই দোয়াটিও আমরা সব সময় পাঠ করব বেশি বেশি। নবীজি ওয়াদা করেছেন এই দোয়া পাঠ করলে রব্বুল আলামিন তার জীবনের যৌবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক মণ্ডলী, আসুন আমরা প্রথমেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে আমরা কয়েকবার দরুদ পাঠ করে, পবিত্র জুমার দিন দরুদ পাঠের বিশেষ কিছু ফজিলত রয়েছে। এই দরুদ পাঠের মাধ্যমে
রব্বুল আলামিন আপনাকে জান্নাতে নিয়ে যাবে, নবীজি নিজ হাতে ধরে আপনাকে জান্নাতে পৌঁছে দিবে। আল্লাহু আকবার। এজন্য আমার প্রিয় ভাই, আমার বোনেরা, আমার সাথে সাথে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। সংক্ষিপ্ত সেই দরুদ শরীফটি আমরা কয়েকবার মনোযোগের সাথে ধ্যানের সাথে পাঠ করব। এরপর আমরা সেই কাঙ্ক্ষিত দোয়াটি পাঠ করব। শেষে আমাদের মোনাজাত হবে। আমার প্রিয় ভাই, আমার বোনেরা, আমার সাথে সাথে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই আপনার সর্বশেষ সুযোগ, সবচাইতে সেরা সুযোগ এখনই গুনাহ মাফ করানোর। এই সুযোগ সবসময় আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না। আজকের এই ভিডিওটি আপনার সামনে এসে পৌঁছেছে, তার মানে আল্লাহ তাআলা তিনি চান আপনি এই দোয়াটি পাঠ করেন। আল্লাহ তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীর সবকিছুই তিনি সৃষ্টি করেছেন, সবকিছুর পরিচালনাও তিনি করছেন। এই দোয়াটা তিনি শিক্ষা দিতে চান। আল্লাহ তাআলা এই ভিডিওটি যার সামনে এসে পৌঁছেছে সেই ভাগ্যবান ব্যক্তি, যদি সে এই আমলটা করে, এই আমলের মাধ্যমে রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, তার মনের চাওয়া পাওয়াগুলো তিনি পূর্ণ করে দিবেন। আল্লাহু আকবার। তাছাড়া বিশেষ রজনী আজকে লাইলাতুল কদর, 23তম রমাদানুল মুবারক, সম্ভাব্য রজনী। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। হাজার হাজার ফেরেশতারা এই রজনীতে রব্বুল আলামিনের পক্ষ হতে বান্দার উপর শান্তি বর্ষণ করে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকের গুরুত্বপূর্ণ কয়েকটা আমলের মধ্য থেকে একটা ছিল এই সবে কদরের রাত্রি পাওয়ার জন্য তিনি রাত্র জাগরণ করতেন। রাত্রে জাগরণ করে তিনি সেই দোয়া পাঠ করতেন, জিকির করতেন, সালাত আদায় করতেন। নবীজির নিয়মিত রমজান মাসের বিশেষ একটা আমল ছিল। তাছাড়া তিনি এশার নামাজের পর তাৎক্ষণিক তিনি শুয়ে যাইতেন। এটা ছিল নবীজির সবচাইতে সেরা অভ্যাসগুলোর মধ্য থেকে একটি। কিন্তু মাহে রমাদানুল মুবারকে নবীজিকে দেখা যেত তিনি এশারের নামাজের পর এই লাইলাতুল কদরের রাত্র পাওয়ার আশায় তিনি জাগরণ করতেন, কিয়ামুল লাইল করতেন। ফেরেশতার সাথে তিনি কোরআনুল কারীম দাউর করতেন, তেলাওয়াত করতেন, একজন আরেকজনকে কোরআনুল কারীম পড়ে পড়ে শোনাতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলগুলোর মাধ্যমে আমরা শিখতে পারি কোরআনুল কারীমকে তেলাওয়াত করতে হবে বেশি বেশি এই রমজান মাসে। রমজান ছাড়াও বাকি মাসগুলোতে আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করব। এছাড়া বেশি বেশি অনেক বেশি কোরআন তেলাওয়াত করবে এই রমজান মাসে। নবীজির শেখানো আমল ছিল এটি। প্রিয় দর্শক মণ্ডলী, সেই দোয়াটি পাঠ করতে হলে প্রথমে আপনাকে দরুদ শরীফ পাঠ করতে হবে। পবিত্র জায়নামাজে বসে আপনি এই দোয়া পড়বেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه يغفر الذنوب فإنه لا يغفر الذنوب إلا أنت। এই দোয়াটা আমার সাথে সাথে আবার কয়েকবার পড়ুন, মনোযোগের সাথে পড়ুন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা
خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب ইল্লা আনতা। এই দোয়াটি হচ্ছে অত্যন্ত দামি একটি দোয়া, যেই দোয়ার মাধ্যমে রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহসমূহ মাফ করে দিবে। তাছাড়া বিশেষ দিনে আজকের এই রমাদানুল মুবারকের 23তম রমজান পবিত্র জুমার দিনে রাব্বুল আলামিনের এই শেখানো ছোট্ট দোয়ার মাধ্যমে আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ হতে চলেছে। এই আমলটি হচ্ছে এমন একটা দোয়া, এটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার, ইস্তিগফারের সমস্ত ইস্তিগফারের সর্দার বলা হয় যে দোয়াকে। এই দোয়া পড়ার সাথে সাথে আপনার সমস্ত পেরেশানি দূর হয়ে যাবে। এই দোয়া পড়ার সাথে সাথে রিজিকের পেরেশানি দূর হয়ে যাবে, আপনার দরিদ্রতা চলে যাবে, সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, বোনেরা আমার, জায়নামাজের উপর বসে বসে এই আমলটি আপনি কয়েকবার করুন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আবু'ু লাকা বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আমরা এখন মুনাজাত করব। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। وإذا جاءتهم آية قالوا لن نؤمن حتى نؤتى مثل ما أوتي رسل الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار। أي رب العالمين পবিত্র জুমার দিন লাইলাতুল কদরের রজনী 23তম রমাদানুল মুবারক, আজকের এই পবিত্র দিনে ইয়া রব্বাল আলামিন আমরা কতিপয় গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত তুলেছি। ইয়া রব্বাল আলামিন আমরা দরুদ পাঠ করেছি, এই দরুদ তোমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দাও। ইয়া রব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন মেহেরবানি করে আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহসমূহ তুমি মাফ করে দাও। ইয়া রব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন গুনাহ যদি সমুদ্রের ফেনার মতো হয়, ইয়া রব্বাল আলামিন তোমার গফুর গফফার নামের উসিলায়, তোমার রহমান রহিম নামের উসিলায় আমাদেরকে তুমি মাফ করে দাও। ইয়া রব্বাল আলামিন আমরা তো রোজা রাখতে পারিনি, ইয়া রব্বাল আলামিন রমজান মাসের হক আদায় করতে পারিনি, ইয়া রব্বাল আলামিন রমজানের সেই সমস্ত ত্রুটিগুলোকে ক্ষমা করে দাও। ইয়া রব্বাল আলামিন সব ধরনের পেরেশানি থেকে আমাদেরকে বিরত রাখো। ইয়া রব্বাল আলামিন আমার সাথে আজকে যারা যারা হাত তুলেছে ইয়া রব্বাল আলামিন সবাইকে তুমি মাফ করে দাও। ইয়া রব্বাল আলামিন যারা কমেন্টে আমিন আমিন লিখে যাবে, ইয়া রব্বাল আলামিন তাদেরকেও তুমি মাফ করে দাও। ইয়া রব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন শেষ দশকের এই তেলাওয়াতগুলোকে তুমি কবুল করে নাও। ইয়া রব্বাল আলামিন আমাদের সেই ইফতারগুলোকে তুমি কবুল করে নাও। ইয়া রব্বাল আলামিন আমাদের তারাবিগুলোকে তুমি কবুল করে নাও। ইয়া রব্বাল আলামিন আজকের এই দিনে ইয়া রব্বাল আলামিন যারাই যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছে, ইয়া রব্বাল আলামিন আমরা তওবা করেছি, তওবার দোয়া পাঠ করেছি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি
ইয়া রাব্বাল আলামিন আমাদের পিতামাতাদেরকে তুমি মাফ করে দাও। ইয়া রাব্বাল আলামিন এই রমজান মাসে সমস্ত কবরবাসীদেরকে তুমি মাফ করে দাও, সমস্ত রোগীদেরকে তুমি মাফ করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين.